আমাদের দেশে যারা দিন কায়েমের আন্দোলন করেন, ইসলামিক রাজনীতি করেন, তাদের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট, যে আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য কেউ কোনো প্রকার ভিন্ন পলিসি অবলম্বন করবেন না, কোনো কার সাজির ধার ধারবেন না। একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের কথা বলে দিবেন যে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব। কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের এক রাজনৈতিক দলের বড় নেতাকে সংসদে ডাকা হয়েছে। সাংবাদিক প্রশ্ন করলো যে আপনারা ক্ষমতায় যদি যান তাহলে কি বোরকা বাধ্যতামূলক করবে মেয়েদের জন্য? উনি বলেন না, বোরকা ঐচ্ছিক থাকবে, যার মনে চাই পড়বেন, যার মনে চাই পড়বেন। ভণ্ডামি তো সীমা থাকা দরকার। আপনি ইসলামিক রাজনীতি করেন, আবার ক্ষমতায় গেলে বোরকার ব্যাপারে ঐচ্ছিক মানে ভণ্ডামি করেন, ধর্মের নামে রাজনীতি করেন। একদম স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে। আপনারা বুক ফুলাই বলবেন আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হালাল হয়ে যাবে, আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হারাম হয়ে যাবে। এতটুকু সাহস যদি না থাকে তাহলে ইসলামিক রাজনীতি করেন, এই ইসলাম বাদ দিয়ে দেন। ঠিক কিনা যদি বলেন? আরেকজনে প্রশ্ন করেছে যে আপনারা ক্ষমতা আসলে কি নাটক সিনেমা চলবে? হ্যাঁ চলবে। তো নাটক সিনেমাও চলবে, গানও চলবে, নাচ গান চলবে, সব চলবে। আপনারা কি গুড়ার ডিমের ইসলামিক রাজনীতি করেন? ক্ষমতায় যাওয়ার খুব লোভী হয়েছে চেয়ার দখল করার জন্য। এসব হচ্ছে ভণ্ডামি। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনারা স্পষ্ট বলেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবো, খেলাফত প্রতিষ্ঠা করবো। একটা স্টেট কথা, কোনো গুজামিল দেওয়ার সুযোগ নাই। ওই যে ভারত নারাজ হয়ে যাবে, আমেরিকা নারাজ হয়ে যাবে, পক্ষে থাকবে না, ওই চিন্তা করলে আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। এই জন্য কৌশল করে কথা বলেন, এই বান্দরামি বাদ দিতে হবে। একদম অবস্থান পরিষ্কার করে ফেলেন। মনে রাখবেন, ভারত নারাজ হলো কিনা দেখার দরকার নাই, আমেরিকা নারাজ হলো কিনা দেখার দরকার নাই, আল্লাহ নারাজ হলো কিনা সেটা দেখতে হবে। আমাকে খুশি রাখতে হবে আল্লাহকে। কাকে খুশি রাখতে হবে? আল্লাহর কসম করে বলি, কোরআন বলেছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। এলাকার লোকেরা, জনপদের লোকেরা যদি ঈমান আনতো আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু ওরা আমার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে তাদেরকে আমি আল্লাহ পাকড়াও করেছি। ভাইরা আমার, তাহলে এক বাক্যে বলেন, তাকওয়া যদি অবলম্বন করতে পারি, ঈমান যদি আনতে পারি, রহমতের দুয়ার খুলে দেবেন কে? ওই মূলনীতিতে হাতে খোলামেলা বলেন যে আমাদেরকে যদি আল্লাহ পাক ক্ষমতায় বসান, আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। বলেন ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।